নমস্কার। কবিতা পাঠ করব। বিবিধ রকমের আওয়াজ কানের পক্ষে, শ্রুতির পক্ষে স্বাস্থ্যকর এমন শব্দ আমাদের এই বর্তমান সভ্যতায় প্রায় কমেই এসেছে। অধিকাংশ শব্দই আক্রমণাত্মক। তাই সেই সমস্ত শব্দ বা আওয়াজের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার পর যেটুকু কবিতা পাঠ যতটুকু ভালো করে বা পরিষ্কার করে স্পষ্ট করে পড়া যায় সেইটুকু চেষ্টা করব বা করি বলে মনে করি। হয়তো হয় না। আমি হাতে নিয়েছি রণবীর দত্তের কবিতা সংগ্রহ। রণবীর দত্তের কবিতা সংগ্রহ বইটির প্রকাশ সাল 2019 সাল। বইটি প্রকাশক কবিতা আশ্রম। এখান থেকে আমি কবি রণবীর দত্তের কিছু কবিতা পড়ব ইতস্ততভাবে, সাজিয়ে গুছিয়ে নয়, ইতস্ততভাবে কিছু কবিতা পড়ব। রণবীর দত্তের জন্ম 1962 সালে। তার আবাস কবির আবাস বনগ্রামে, সীমান্ত শহর বনগ্রামে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাম্মানিক স্নাতক। কবিতা আশ্রম পত্রিকাটির তিনি সম্পাদনা করেন এবং কবিতা রচনা করেন, কবিতা প্রেমিক। এর থেকে বেশি খবর আমার কাছে নেই, আমি জানি না। এখান থেকে আমি বইটি কোনো ক্রম অনুযায়ী নয়, আমি ইতস্ততভাবে দু একটি কবিতা পড়ব। যেমন প্রথমে আমি স্বর্গে যাব। কবিতার নাম স্বর্গে। দুমকার পথে যেতে না দেখা পাখির ডাক, যতটুকু দেখি নিচে সরু স্রোত, পাথরে জলের টান, কাঁদর পলাশের গাছ, আর একবার জীবন মেলেছি। কত যে ভয় ছিল পান ছাড়াই, কি মজা কৌতুক। গাছে গাছে বিদ্যুৎ লাটাই, কোনোই বিতরাগ নেই। ঘোড়ার খুঁড়ের মতো জম্পেশ জীবন, অভিজ্ঞতাগুলি দুমকার পথে যেতে না দেখা পাখির ডাক, তাড়াতাড়ি আমাকে ওই স্বর্গে নিয়ে যাবে। দুমকার পথে যেতে না দেখা পাখির ডাক, না দেখা পাখির ডাক। যতটুকু দেখি নিচে সরু স্রোত, পাথরে জলের টান, কাঁদর পলাশের গাছ, আর একবার জীবন মেলেছি। কত যে ভয় ছিল পান ছাড়াই, কি মজা কৌতুক। গাছে গাছে বিদ্যুৎ লাইট, কোনোই বিতরাগ নেই। ঘোড়ার খুঁড়ের মতো জম্পেশ জীবন, অভিজ্ঞতাগুলি দুমকার পথে যেতে না দেখা পাখির ডাক, তাড়াতাড়ি আমাকে ওই স্বর্গে নিয়ে যাবে। দুঃখ এবং আলেখ্য। গাব গাছের মাথার ওপর উঠে বসে আছে দুঃখ। দুঃখের বন্ধুরা অর্থাৎ বিষণ্ণতা, হতাশা ইত্যাদি অন্য সবাই বসে আছে অন্যান্য গাছে।
দুঃখ লক্ষ্য করছে আর ক্রমশ নীল হয়ে যাচ্ছে, গিলে খাচ্ছে কালো পাথর ভীত রাগ। দুঃখের ঠিকানায় একটা চিঠি দেব ভেবেছিলাম। নিরক্ত কবরের পাশে অসংখ্য পিপীলিকা শ্রেণী রচনা করে চলেছে যজ্ঞ নকশা। নিরক্ত কবরের পাশে অসংখ্য পিপীলিকা শ্রেণী রচনা করে চলেছে যজ্ঞ নকশা। বিধ্বস্ত বনরাজি নিরুদ্দেশ দুঃখের এখন অন্বেষণ করি। আর প্রায়শই চিঠি দেওয়ার কথা ভাবি আর স্মৃতিচারণ করি। সক্রেটিস। পলেস্তারা খসে যাবার মতো আমাদের নানা আঙ্গিকে, আমাদের বেলুন ফুস, আমাদের লাল গোলাপ, আমাদের দলবদ্ধ মদ্যপান, আমাদের অসংখ্য অন্ধকার, আমাদের অন্য নারী রাত্রিযাপন, আমাদের অমরত্ব আলফাল, বাদুড়ের শুয়ে থাকার মতো আমাদের নিশ্চুপ নীলিমা। জন্ম। পাখি লাফ দিয়ে দিয়ে খুঁটে খায় শস্যদানা। বাড়ির আলসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এই মেলামেশা থেকে আমাদের আদর ঘাস ফুলের কাছে। বাড়িতে শাক্ত বাণী, আমি অভিভূত। নানা সংকেতে মগ্ন জাদু, অনেক বসন্ত দিন। বারে বারে উঁকি দেয় রমণ গান। পাখির ওই জীবনচক্রের দৃশ্য থেকেও আমাকে জাগাও সুদর্শনা তোমাতে। আমি লীন হয়ে যাব, আমি লীন হয়ে যাব। অবশেষে চণ্ডী বিশ্বাসের ওই সিংহদের জমি কেনা হয়ে গেল। নিচে ইচ্ছামতির টলটলে জল, স্নানের ঘাট, ওইখানে 4 তলা বাড়ি তৈরি হবে। একেবারে উত্তরে কবিতা আশ্রমের ঘর। পুঁটি মাছের ফাতনা, ছিপ, বড়শি, নিচে নৌকো বাঁধা ঘাটে। এই ছবিটি একটি সম্পূর্ণ কবিতা হবেই, কারণ পুরো রামকৃষ্ণ প্রেসটাই একটা আস্ত কবিতা। মায়াবন্দর। প্রতিটি পথই চেনা মনে হয়। বনসৃজনের গল্প লীন হয়ে আসে। বাতাসে ভাসে মৃদু স্বপ্ন খেলা। পাথর ও দেবতা মনে হয়। এই জীবন অনেক দিল। দিগন্তের ওপারে থোকা থোকা কাশ, রম্যতা, এই অনন্ত নীলিমা। জানি দ্রবীভূত মায়াবন্দরের অদেখা মাস্তুল। বহু যুগ আগে কোনো সন্ন্যাস, লগ্নভ্রষ্ট জলরেখা, দুঃখী সব কথা, গান ছাড়া আর কোনো চিন্তা আসে না। কেবলই ভেজা কবিতার পাতা, বালি খুঁড়ে মগ্ন তাপ। কেবলই প্রতিটি পথ চেনা মনে হয়। মায়াবন্দর রাশি রাশি দেবতার ফুলে ঢাকা, শুধু তোমারই গোপন ছায়া। এপিটাফ। হাতের তালুর ওপর তোমাকে রেখেছিলাম। কথা ছিল আমার মৃত্যু পর্যন্ত এরকম স্থির আলোকবৃত্ত।
একে একে বন্ধুরা চলে যাচ্ছে ওই নীল দেশে। আজকাল রাতে বিজয় উল্লাসের স্বপ্ন দেখি, মৃন্ময় ওই চোখ। বালিগঞ্জ লেক থেকে এক ছুটে গুলু আর আমি। শুনেছি রাজা আর গুলু এখন দার্জিলিংয়ে থাকে। কাল রাতেও বিজয় সঙ্গীত শুনলাম। ওই শিখিয়েছিল প্রথম পানপাত্র এবং ডালাদের পাড়া। বিজয় সাহা যে আমার গড়িয়াহাটের বন্ধু, কয়েকদিন আগে আমাকে ছেড়ে চলে গেল। আমার তালু থেকে ওই তারাদের দেশে, এটি একটি বিজয়ের কবিতা। মল্লারপুর। মল্লারপুর। প্রত্যেকটা রাত্রি অস্থিরতায়, প্রত্যেকটা মুহূর্ত এই শূন্যপুর চমৎকার। বারে বারে সিগারেট ধরাই। রাস্তার ওই বাঁকে মাথা গলিয়ে দিচ্ছে চাঁদ। রাত প্যাঁচার ডাক আমাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। কোনো স্বপ্ন নেই, কোনো ইচ্ছা নেই, শুধু ঝরে পড়ছে শুকনো পাতা। মল্লারপুরের নাম শুধুই ক্রমবৃত্তে ঘোরাঘুরি। অপলক স্থিতি, শুধুই চয়ন করেছি, গোপনতা নেই। জন্মের তরলতার মতো কোনো স্বপ্নরজ্জু, মাদলের বোল। প্রত্যেকটা রাত্রি অস্থিরতায়, প্রত্যেকটা মুহূর্ত মানবিক চিতায় জ্বলে যায়। মনে পড়ে না। নদীর অঞ্চল থেকে উঠে আসে উপহার বিথি। টুপটাপ শিশিরপাত, হরিণ পালিয়ে যায়, সলাজ ঘাস নিংড়ে জেগে ওঠে পরাগ প্রেম। পেয়ালা পিরিচ পড়ে আছে এই বনভূমে। চায়ের দোকানের ঋণ মনে পড়ে না। বালক বয়স, খেলার বয়স, ধূসর শৈশব পদছাপের মতো। স্কাইলার্ক পাখি উড়ে যায়, তুমি ছাড়া আর কারো কথা মনে পড়ে না। বিন্যাসহীন। রোদ্দুর একা একা ফিরে গেছে পথহীনতার শোকে। তুমি বলেছিলে ডাঙার ওপর মন্দির থাকে, দরগা থাকে, মাধুর্যের সংকেত। নিশ্চল শরীর নিয়ে এই বিসর্জনে আমি হাসি। এই গাঢ় অন্ধকারে হাসা যায় বলো? সেই জিনিসটা তোমার কোথায় ছিল? কিছু মনে নেই। অন্ধকার কাঁদছে, রোদ্দুর একা একা ফিরে গেছে নয়নাভিরাম শোকে। গন্ধরাজ নেই। অরুণাভ আর্দ্রতায় উর্মিল আমি সব। বিকৃত নিঃস্ব ইচ্ছার লাগাম খুলে দিয়েছি। হিরণ্ময় সাম্রাজ্য আমার রক্তের স্পন্দন। সারা রাত অলক্ষিত সহিস দুর্গন্ধ নিয়ে হাঁটি। প্রভাজ কপটতায় উদাসী ভোরের নরম আখড়া। আদিম জোছনা এইখানে, দুপুর তন্ময় অন্বেষিত। আকর্ষ ভিজে মুখ থুবড়ানো গায়কের রক্তপাত। দিগ্বলয় চৈতালি খুনে
মৃত সব বিষব প্রপিতা। গৈরিক পথের মায়া পরিচিত বনস্থলী নেই। আমি সব খুলে দিয়েছি দক্ষিণ মেরুর উষ্ণিস, অশ্রুত যন্ত্রণা, গন্ধরাজ নেই। জাদুঘর। ব্যাধ কখনো বৃষ্টি চায় না, মর্মর উত্থানে কাঁদে। ফুল মারালেই বদ্ধভূমি সাজানো সংসার। উত্তাল ঢেউয়ে উপর রবীন্দ্রনাথ নিহিত দেওয়ালে স্থির হয়ে আছে বিস্ময় আবির্ভাবে জাদুঘর। বিদায় বেলায় কঠোরতম হয়, ধূসর পাদানিতে দাঁড়িয়ে আমরা সবাই নির্বাসনে যাব। অনাবৃতা পাথরের পর বৃষ্টি থামে না, সবাই জানে। অনাবৃতা পাথরের পর বৃষ্টি থাকে না, সবাই জানে। উলঙ্গতা পাপ নিয়ে সবাই ফিরে যায় সবাসে। আমি শুধু গুনতে গুনতে যাব কফিন পদধূলি, তুমি স্থির থেকো বিশ্বাসে অভিমানে। পাখি জানে। দুপারের বিলেই ফুটেছে শালুক ফুল, বেগুন গাছের ছোট্ট ডালে বুলবুল টুকটুক উঠছে দুপারের খেতে, কিন্তু মানুষ পারে না যেতে ইচ্ছে মতো এধারে ওধারে। এসব গভীর দুঃখ গোপন অন্ধকারে শুধু পাখি জানে। এক দেশ থেকে অন্য দেশে ওড়ার কৌশল, পায়ে হেঁটে যেতে পারে শেষে। আমরা মানুষ পাখি হতে চাই দুবাংলার ঘাস হয়ে, আমাদের পদস্পর্শ আজ তোমাকে চাই। কবি। এসো আমি তোমাকে ছুঁই, তুমি আমাকে স্পর্শ করেছ। সাদা ফুলের মতো সুগন্ধহীন আমি তোমাকে ভাবতে পারি না, কেননা ঘাই হরিণীর মতো তুমি সুদৃশ্য বিচ্ছিন্ন দ্বীপ থেকে উঠে এলে। এসো আমি তোমাকে ছুঁই, তোমার নির্মল ঘ্রাণে আমার মুখ, বুক, ঠোঁট, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পবিত্র। প্রার্থনায় তুমি আমাকে স্পর্শ করেছ কবি, আমার কবিতা। তুমি। এক সন্ধ্যায় তোমার কথা মনে হলো, অথচ তোমাকে আমার চেনা হয়নি। তুমি আমায় বলেছিলে সেই সন্ধ্যার নীলিমায় ক্লান্ত বকের স্তব্ধতা আমাদের ছায়া কবিতার মতো কাঁপতে কাঁপতে যেন বনবীথির নির্জন কারাগার থেকে ছড়ানো শস্যের ক্ষেতে। তুমি ঘুমিয়ে আছো শীর্ণ পৃথিবীর কোলে, তুমি একটি বসন্ত। দার্জিলিং। সকালে জানলা খুলে দেখি কাঞ্চনজঙ্ঘা তাকিয়ে আছে আমার দিকে। ওই শৃঙ্গের লাল আভা শীত ও দেশের পাখি হয়ে উড়াল দিচ্ছি। তখন নিচে গভীর খাদ, দুধ সাদা, পায়ের গোড়ালি হাওয়ায় উঠছে রেশমি চুল। অসীম আর নক্ষত্রের ফাঁক দিয়ে আমি ওই ডালাদের কাছে আজ যাব। কোনো বারণ তো অপেক্ষা করে না, নিরাময় খুঁজবই। ওই সরে যাওয়া সন্ধান নৌকার সাদা পাল, অথবা বকেদের মতো ঢেউে ঢেউে তুফান হাসি, ঈশ্বরের হাসি। সকালে জানলা খুলে দেখি কাঞ্চনজঙ্ঘা তাকিয়ে আছে আমার দিকে। দেশে দেশে উদ্দেশ্যহীনতায় খুঁজে বেড়াচ্ছি কাউকে। এই অশান্তি, এই ঘৃণা অসহ্য আমাদের পদচারণা। এই আমরা পদ্মশালুক খুঁজি, কাশফুল, নৌকার গলুই ভালোবাসি।
লাল মাটির দেশে গিয়ে অনন্ত বিশ্রাম, কোনো দায় নেই। আমরা নদীর কাছে যাব, আমরা স্বপ্ন কিনে ফেরি করে বেড়াবো দেশে দেশে। একশো 168 পাতার বইটি থেকে আমি কয়েকটি মাত্র কবিতা পড়েছি। পড়ার মতো করে পড়তে পারিনি, এমনিই আমি পড়তে খুব একটা ভালো পারি না, তার উপরে প্রচুর বাধা বিঘ্ন। এই 168 পাতার কবিতার বইটি পড়তে গিয়ে অন্তত 168 বার এই গাড়ির শব্দ যাওয়া এবং আসা, তারপরে তার সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক কিছু। তো এইসব অনিবার্যতা ভেতর দিয়েই একজন কবি রণবীর হয়ে ওঠেন, হতেই হয়। রণবীর দত্তের কবিতা কেমন সেটা তার কবিতার মধ্য দিয়ে আমরা পড়ে আজকের এই কবিতা পড়ার প্রচেষ্টাটুকু বন্ধ করব। আমার কবিতা। এখন আর কিছুই লিখতে ইচ্ছে করে না। কাঁচা আপেলের মতো বিস্বাদ, নোনতা, তুচ্ছ তুচ্ছ ইচ্ছেগুলি নিশ্চয়ই খুবলে দেখেনি। কত আনন্দ যে ছিল, কত তীরধনুক, রঙিন নানা রকমের জামা আর গেঞ্জি। এই অপরাহ্ন বেলায় আর কাকে ডাকি? ফুল গাছ একাকী দাঁড়িয়ে আছে, ডালে ফুল, নরম গন্ধ, শুধু তোমাকেই ভেবেছি। ঢেউ, এখন আর কিছুই লিখতে ইচ্ছা করে না। নৌকার গলুয়ে একা একা বসে থাকি, আর নুড়ি ছুরি জলের কিনারে শুধু তোমাকে ভাসাবো কাশফুল। আমার কবিতা। দত্তের কবিতা সংগ্রহ থেকে কবিতা পড়াকালীন সময়ে একটি অনিবার্য কারণবশত এবং অকাব্যিক কারণবশত আমাকে হঠাৎ করেই কবিতা পাঠ বন্ধ রাখতে হয়। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। নমস্কার।